জুম্মার দিনে ফজরের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা পড়তেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার শুধু জুমার নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এদিনে বিশেষত্ব শুরু হয় ফজরের ওয়াক্ত থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে ফজরের নামাজে নিয়মিতভাবে এমন দুটি সূরা তেলাওয়াত করতেন যা মানব জীবন ও আখিরাতের গভীর বার্তা বহন করে। কি সেই সূরা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দিনে বিশেষত শুরু হয় ফজরের ওয়াক্ত থেকেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে ফজরের নামাজে নিয়মিতভাবেই এমন দুটি সূরা তেলাওয়াত করতেন যা মানব জীবন ও আখিরাতে গভীর বার্তা বহন করে। এই সুন্নতের মধ্যেই লুকিয়ে আছে জুম্মাবারের অনন্য তাৎপর্য। সপ্তাহে ৭ দিনের মধ্যে জুমাবার মুসলমানদের কাছে এক বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই দিনে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা জুমা নাজিল করেছেন, যেখানে জুমার দিন গুরুত্ব ফজিলত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। অর্থাৎ এই আয়াতই জুমার দিনে গুরুত্বকে অনন্য করে তুলেছে। হাদিসে জুমাবারের ফজিলত আরো গভীরভাবে ফুটে উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিন আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে। এদিন তাকে জান্নাতের দাখিল করা হয়েছে এবং এদিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর জুমার দিন ছাড়া কিয়ামত কায়েম করা হয় না। তাই জুমাবার শুধু একটি দিন নয়, বরং ইতিহাস, সৃষ্টি ও পরকালের সঙ্গে গভীরভাবে সমৃদ্ধ ও মহিমান্বিত সময়। এ কারণে জুম্মার দিন গোসল করা, পরিচ্ছন্ন বজায় রাখা, সুগন্ধি ব্যবহার করা এবং আগেভাগে মসজিদে যাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এদিনে অন্যতম ফজিলতপূর্ণ আমল হলো বেশি বেশি দারুদ পড়া, সূরা কাহাফ তেলাওয়াত করা এবং দোয়ার প্রতি যত্নবান হওয়া। জুম্মার দিনে একটি কম আলোচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে, তা হলো জুম্মার দিনে ফজরের নামাজে নির্দিষ্ট দুটি সূরা তেলাওয়াত করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে ফজরের নামাজে সূরা সিজদা এবং সূরা ইনসান তেলাওয়াত করতেন। এই দুই সূরা মানব সৃষ্টি, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ও আল্লাহর কুদরতের গভীর বার্তা রয়েছে। সপ্তাহে শ্রেষ্ঠ দিনের শুরুতে এই সূরাগুলোর মধ্যে মুমিনদের হৃদয়ে আখিরাতের অনুভূতি জাগ্রত করাই যেন এই সুন্নতের মূল শিক্ষা। আমরা যদি জুমার দিনে এই সুন্নতগুলো পালনে যত্নবান হই, তবে জুমাবার হবে আমাদের জন্য অধিকতর বরকতময় ও অর্থবহ। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।